ক্রাইমটা করেনি, চুরি ছিনতাই ডাকাতি কিছু করেনি, করেছে সে হয়তো দেখা গেল যে 24 পরগনাতে বা কলকাতা এই রাস্তা ধরে ফিরছে, তাহলে তো সে তার রেকর্ডটা থাকলো। আর সিসিটিভি যেটা নেবেন, সে সিসিটিভি যেন স্টোরেজ ক্যাপাসিটি বেশি থাকে, দেখবেন যে 7 দিনের মধ্যে না হয়, একটু বেশি ক্যাপাসিটি থাকে, মিনিমাম 1 মান্থ স্টোরেজ ক্যাপাসিটি থাকে, সেটা নেবেন মিনিমাম। হয়তো দেখা গেল যে আপনি একটা ওই ক্রাইমটা হয়তো ধরা পড়লো 10 দিন 15 দিন পরে, তাহলে তো আর সিসিটিভি ক্যাপাসিটিটা যেহেতু স্টোরেজটা নেই পাবো না আমরা, ওই জন্য মিনিমামটা যেন 1 মান্থ থাকে, এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, নেগেটিভটা না নাই ভালো। আপনাদের স্বার্থে, আপনার নিজেদের স্বার্থে করা উচিত। একটা সিসিটিভি বলে এক মিনিট, একটা সিসিটিভি ম্যাক্সিমাম 5,000 টাকা দরকার, সব থেকে বেস্ট সিসিটিভিটা 5,000। যদি আপনি আপনার চিপ দিয়ে করেন তাহলে 3-3.5 মধ্যে হয়ে যাবে। আপনি কি হয় ওখানে দরকার নেই, টিভি স্ক্রিন দরকার নেই, আপনি আমার মোবাইলে অ্যাপটা নিয়ে নিন না, ওই অ্যাপটা মোবাইলে নিয়ে নিন না, মোবাইল থেকেই দেখতে পাবেন। 3 থেকে 3.5 টাকা ভালো হবে, সিসিটিভি হবে। হ্যাঁ, এবার দেখুন, যদি দুটো সিস্টেম আছে, যাদের কেবল আছে, পাশ দিয়ে কেবল আছে, কেবলওয়ালার কাছ থেকে যদি ওটা কানেকশনটা নিয়ে নেন তাহলে রিচার্জ করতে হবে না। আর যদি মনে হয় রিচার্জ বলতে 100-150 টাকা এরকম মাসে লাগবে, কি 50-60 টাকা লাগবে, বেশি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই কানেকশন সবচেয়ে বেস্ট। আর আপনাদের কারো কোনো বক্তব্য? এদিক থেকে ওই দিক থেকে বিভিন্ন দিক থেকে ভিডিও দরকার নেই, ছবি। হ্যাঁ, সাইকেলটা অ্যাকচুয়ালি আমি ডাকিনি, এসছেন ভালো করেছে, পৌঁছাতে হবে। আমি বাইক আর ডেকেছি, আর 4 চাকা ডেকেছি। আচ্ছা, ওটাও ঠিক বলেছি। না না, গ্যারেজ তো ঠিক না, ওটা করবেন, এটা গ্যারেজের মধ্যেই পড়ে। অবশ্যই করবেন। না, সিসিটিভিটা লাগাবেন। আর আপনি যখন বিলটা করছেন তখন রেজিস্টারটা মেনটেন করতে অসুবিধা আছে। আমি যখন টায়ার কিনতে যাবো, একটা বিল করবো, সঙ্গে সঙ্গে রেজিস্টার বলুন কি আছে না আছে, ডিটেলসটা, ফোন নাম্বারটা লিখেন, লিখেন। না, করার চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন, এটা আপনি নিজে সেফ থাকবেন। হ্যাঁ, আর কার কোনো বক্তব্য? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ নাম, বাবার নাম, ফোন নাম্বার, গাড়ি নিয়েছি, নাম্বার, চেকিং নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা অনেক গ্যারেজ আছে, দেখা যাবে যে লেখা করা যায়। আমরা একটা কাস্টমারের কাছে যখন একটা গাড়ি কাজ করা যায়, তাহলে দরকার চলে যায়, কাস্টমারের নাম, ফোন নাম্বার, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বার যেটা অনেক গ্যারেজে আছে, দেখা যায় 50 টাকা সেই কি জব কার্ড করবে। 2 নম্বর হচ্ছে যে একটা কাস্টমার নিয়ে যারা আমার নামটা বলুন, ফোন নাম্বার, সকাল থেকে একটা অর্ডার আছে, তো সবাই কাস্টমারের ডিটেলসটা লিখে রাখা আছে। আপনারা লোকাল থানা মান্থলি একটা রেজিস্টার মেনটেন করতে বলেছেন, সেটা আরো মান্থলি একটা চেকিং কাস্টমারকে বলুন। কিন্তু কাস্টমার ঘরে বাড়ি বলে অনেক সময় বিশ্বাস নাও করতে পারে, সেটা যদি আপনারা লোকাল না, দেখুন, আপনি ব্যবসা করবেন, আপনি এখানে স্বার্থ আছে যে এটা মিটিং পুলিশ থানার সাথে, আমি নিজে সেফ থাকবেন, এটা অর্ডার হয় না, এটা অর্ডার না। আমি আপনাকে কি বলেছি যে অনেকেই ঝামেলা করতে পারে, অশান্তি করতে পারে, তার জন্যই আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি, থানার নাম্বার দিয়ে দেবো, আপনারা কথা বলে নেবেন। সেখানে তো আমার পুলিশ রাউন্ড দেয়, পুলিশ পৌঁছে যাবে। আমি তো বলেছি আপনাদের, আগেই বলে দিচ্ছি। কিন্তু যেই গ্যারেজে ঢুকবে, যেই গ্যারেজে আসুক না কেন, আপনাকে নোটটা রাখতে হবে। আরে করতে হবে, দেখুন বলি,
আমি বললাম যে পান্ডুয়ার যে ঘটনাটা ও জেনে শুনেই করুক না জেনেই করুক নাম্বার প্লেটটা দিয়ে দিচ্ছে, সে এখন আসামি। দেখুন একটা গাড়ি পড়ে আছে, গাড়িটা ব্যবহার হয় না, সে নাম্বার প্লেটটা পড়ে আছে, ও বলে বাবু আমার নাম্বার প্লেটটা নষ্ট হয়ে গেছে, পুলিশ ধরবে, সরল বিশ্বাসে সেই নাম্বার প্লেটটা দিয়ে দিল, কিন্তু বেড়ে ফেঁসে গেল। এটা আপনাকে ভাবতে হবে তো, মিটিংটা কিন্তু এই কারণেই ডাকা। যে কিন্তু প্রকৃত দায়গুলো হবে সে কিন্তু দেবে না, একদমই তাই। নাম্বার কিন্তু দেবে না। আপনাদেরকে আমাদের সচেতন করা যে আপনার যে কাজটা ভুলের জন্য আপনার সমস্যা হতে পারে, আপনি বিপদে পড়তে পারেন, আপনি জেল খাটতে পারেন। আপনি যে কথাগুলো বললেন এটা তো অনেক শিক্ষিত হবে, গ্যারেজ গুলো অনেকটা শিক্ষিত অশিক্ষিত প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আপনাকে অ্যাওয়ার্ড জানিয়ে দিলাম যে এই ঘটনা করতে পারে, তার জন্য একদম সচেতন থাকতে হবে। আমি নাম্বার প্লেট দেবো না, একদমই তাই, এবং রেকর্ডটা রাখতে হবে আপনাকে। ওই ক্ষেত্রে যে গেছে ও কিন্তু চরিত্র একজন পুরো গাড়িগুলো কিন্তু নম্বর তো দেয় না, একদমই তাই। কেউ দেয় না, জড়িত আছে বলেই হ্যাঁ, আস্তে আস্তে দরকার নেই, একবার নোট করেছে, আমি তাকে চেনেন যে নোট করেছেন, দরকার নেই হাজারবার নোট করার। হ্যাঁ, না আমি বলি আপনি যে লোকটাকে চেনেন, যে লোকটাকে নোট করে রেখে দিন, সে লোকটাকে দরকার নেই আপনার। আপনি যে লোকটাকে চেনেন, আপনার রেজিস্টারে নোট, আমি জানেন যে এই লোকটা রেজিস্টার নাম নোট করা আছে, দরকার নেই আমার। একদম একবার নোট যখন করা আছে, আমি এই লোকটা জানেন যে আমার গ্যারেজে আছে, আর দরকার নেই। না দেখুন বলি, সমস্যা থাকবে, ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে। এটা তো একদিনে হবে না, সময় সাপেক্ষ আছে। আমি তো বলেছি এ নিয়ে অনেকে সমস্যা তৈরি করবে, যে আমি কেন নাম দেবো, কেন বাবার নাম দেবো, কেন ফোন নাম্বার দেবো, আপনার গ্যারেজে কাজ করতে এসেছি, আপনি কেন এসেগুলো করছেন। পুলিশের বলবে এটা নির্দেশ আছে পুলিশের, তারপরেও যদি ঝামেলা করে আমার থানায় জানাবেন। আর কথা হচ্ছে এই প্রচারটা আমি কেন রেখেছি, প্রচারটা করতে হবে। হ্যাঁ, এটা বলি, এটা যেমন আপনার স্বার্থ আছে, আমার স্বার্থ আছে, সমাজের স্বার্থ আছে, সকল স্বার্থের জন্য এটা করা। একদমই তাই। আজকে ওই পান্ডুয়ার লোকটা তো ধরা পড়েছে, ওর তো কোনো দোষ নেই, কিন্তু নাম্বারটা প্রয়োগ করেছে। হ্যাঁ, এমনি স্টোরেজ থাকবে তো, সিসিটিভি তো আপনার স্টোরেজ থাকবে, রেকর্ডটা থাকলেই হবে। হ্যাঁ, আর একটা ভাইটাল পয়েন্ট আমি বলে দিই, ঠিক আছে? আরেকটা ভাইটাল পয়েন্ট হচ্ছে যে আপনারা দেখুন, অনেক গ্যারেজ মালিক আছেন যারা পুরোনো গাড়ি মানে মোটর সাইকেল বা 4 চাকা গাড়ি কেনা বেচা করেন কিন্তু, ঠিক আছে? ওটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট, যেটা আপনারা কিন্তু সমস্ত কিন্তু কাগজপত্র দেখে কিন্তু নেবেন। পরবর্তীকালে কি হয়, পরবর্তীকালে নাম ট্রান্সফার করতে কিন্তু সমস্যার সৃষ্টি হয় আরটিওর কাছে, তাই তো নাকি? ওটা একটা ভালো করে লক্ষ্য করে নেবেন আপনারা গাড়িগুলো। আর যেটা বিক্রি করবেন না আপনারা, ওই গাড়িটা বিক্রি করবেন তো সেইটাও কিন্তু পুরো ডিটেলসটা রাখবেন না আপনারা, কাগজপত্র ডিটেলসটা রাখবেন না। এই নিয়ে দেখুন থানা পর্যন্ত প্রায় লোকই অভিযোগ করতে আসে যে আমি গাড়িটার নাম ট্রান্সফার করতে যাচ্ছি, উনি নাম ট্রান্সফার করে দিচ্ছেন না। এই অভিযোগটা কিন্তু সব সময়ই আসে। তো সেক্ষেত্রে দেখে নেবেন যে যদি ট্রান্সফার করা যায়, আমি একটা 29-30 ফর্মে সই করে দিলাম, সেইটার ভ্যালিড কিন্তু 30 মানে 99 দিন, কিন্তু সেখানে দেখা গেছে ডেট বসাইনি আমরা। যারা আপনারা কাজটা করেন ডেট কিন্তু বসান না, কেন হচ্ছে 90 দিন পেরিয়ে গেলে ওটা ইনভ্যালিড হয়ে যাবে। সেও আস্তে আস্তে যিনি গাড়ি নিলেন ওইটা নিয়ে রেখে দিলেন, এবার তিনি সবসময় বিপদে পড়েন। কোনো অ্যাক্সিডেন্ট হলো, কোনো চুরি হলো, আলটিমেট কিন্তু যিনি অরিজিনাল মালিক তিনি ফাঁসবেন। তো অথবা গাড়ি যখন কেনাবেচা করবেন সবটা দেখে শুনে করে কেনাবেচাটা করুন। আমরা প্রিভিয়াসলি এর আগে অনেক গ্যারেজ মালিককে কিন্তু অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি, অনেক থানাতে আমরা করেছি। ওই জন্য আপনাদেরকে একটু সচেতন করে দিলাম, এটা কিন্তু ভাইটাল পয়েন্ট, আপনারা এটা লক্ষ্য রাখবেন, ঠিক আছে? আমরা তো গ্যারেজ মিস্ত্রি বা গাড়িটা কিভাবে হচ্ছে চালাতে গেলে হেলমেট ছাড়া শুনতে হয়। দেখুন সবাই বলি এটা হয় না, যেদিনে চেকিং হয় সেটা হয়। আমরা বলবেন যে আপনি গ্যারেজে আছি, গাড়িটাকে টেস্ট করতে এসেছি, কেন শুনবেন? অবশ্যই শুনবে, বলে দেবেন।
শুনবে আমি বলছি তো আপনাকে কি মুশকিল। আরে আচ্ছা আমরা থাকবো তো, শুনবে। এবার দেখুন একটা কথা বলি, আপনি যেটা আর একটা কথা বলি আপনাকে, আপনি এমন এক সিচুয়েশনে বললেন 10টা লোককে গাড়ি ধরে নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে বললেন আমি গ্যারেজে মালিক, আমাকে কেন ছাড়বেন না, আমি গাড়ি চেক করতেছি। আরে আপনাকে ওয়েট করতে হবে, যেখানে আরো 5টা লোক নেই, যাকে ধরা হয়েছে তাকে সে নেই, একা একা গিয়ে বললেন বাবু আমার এই গ্যারেজ, আমি গ্যারেজটা টেস্ট করতেছি গাড়িটা, কেন ছাড়বে না? আপনি 10টা লোক গাড়ি ধরা আছে বলে আমার গাড়িটা ছেড়ে দিন, আমি গ্যারেজের লোক, তাহলে তো যারা ধরায় তারা তো চ্যালেঞ্জ করবে, তার তো ছাড়বে না। অতএব পরিস্থিতি দেখে পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। অটোমেটিক তখন আপনি বললেন যাই, আমাকে ছাড়লো না, আমি বললাম আমি গ্যারেজের লোক। আপনাকে বলতে হবে ঠিক জায়গায় ঠিক সময় কথাটা বলতে হবে, তো এটা তো ভাবতে হবে। 5টা লোক ধরা আছে, 5টা লোকের সামনে বলছে, তাহলে আপনাকে ছাড়লে ওদের 5টা লোককেও ছাড়তে হবে। না ওটা হয় না। আপনি গ্যারেজে গাড়িটাকে ঠিকঠাক আছে কিনা রাস্তা চালিয়ে দেখবেন, সেক্ষেত্রে হেলমেট পরে দরকার। কিন্তু আমি কি বললাম, যখন পুলিশ ধরবে 5টা লোকের সামনে বলবেন না, বলবো ও অমুক গ্যারেজের লোক, আমি গাড়িটা কেন ছাড়বে না, কে বলে ছাড়বে? অবশ্যই কনসিডার করবে। আপনার কথাবার্তাগুলো ঠিক বলতে হবে, ঠিক সময়ে বলতে হবে, ঠিক জায়গায় বলতে হবে। হ্যাঁ এই আস্তে আস্তে উনি কি বলছেন, একদম না ঠিক আছে, চেকিং করুন হেলমেট ইন্স্যুরেন্সের জন্য, আমাদের কোনো আপত্তি নেই, এটা আমাদের সেফটির জন্য আপনারা বলছেন, ঠিক আছে। কিন্তু এই যে একটা সন্ধ্যাবেলা দেখবেন হরিপাল স্টেশন বাজারে, বিশেষ করে রবিবার দিনকে, হাটের দিনকে, নর্মাল কিছু ছেলে সন্ধ্যাবেলা আছে যারা ওই সাইলেন্সার লাগিয়ে ইরিটেট করে। আমরা নলেজ থাকলো গাড়িটাকে নিয়ে এসে আমরা যা যা করা করছি, ঠিক আছে দেখে নিচ্ছি ওটা। আপনাদের বক্তব্য বলি, না দেখুন সবসময় তো আমাদের চোখে পড়ে না, আর সবসময় আমাদের চোখে পড়ে না। আমরা এই ধরনের পেলে অবশ্যই ব্যবস্থা নেব, অবশ্যই ব্যবস্থা নেব। ঠিক আছে, আমি ওটা ব্যবস্থা নিয়ে নেবো। না ঠিক আছে, ঠিক আছে। বলছি আর একটা কথা, যে কোনো পার্টি গাড়ি দিল সার্ভিসে নিয়ে গেল, কিন্তু কাগজপত্রগুলো সঙ্গে করে নিয়ে গেল, গ্যারেজের ব্যাপার কোথায় হারিয়ে যাবে। ধরুন আমাকে বললো যে গাড়িটা আমার বাড়িতে ভাই দিয়ে দিও, আমি তো অফিস চলে যাবো, আমি দিতে যাচ্ছি, আমাকে রাস্তায় ধরলো, আমাকে একদম ধরেওছি, আমি সিঙ্গুরে ডেলিভারি দিতে যাচ্ছি। দায়িত্বটা আপনি নেবেন কেন? লোকের গাড়ি আমি দায়িত্ব, আমার কাজ হচ্ছে গ্যারেজে আসবে, গ্যারেজে রিপেয়ার করে ছেড়ে দেবেন। আপনি যদি এক্সট্রা দায়িত্ব নেন, তাহলে এক্সট্রা আপনাকে যা নিয়ম আছে সেই নিয়মে করতে হবে। না এটা দেখুন, ও বললেন যে না বাবু আমি ওই দায়িত্বটা নিতে পারবো না, আমি উইদাউট কাগজে যাবো, উইদাউট হেলমেট যাবো। হ্যাঁ, আরে সেটা তো অন্য বিষয়। তাহলে আপনি ভাই আমাকে কাগজটা দিয়ে যান, পুলিশ আমাকে ধরবে, আমাকে তো না সেটা না করে অথরেই আমরা ছেড়ে দিলাম। ওই বলি আপনাকে তো সবাই চেনে না, গাড়ির কাগজ না দেখানো অর্থ হচ্ছে ওটা চুরির মাল। সেই জন্যই বলছি স্যার, আমরা যে মিস্ত্রিরা আছি তাদের জন্য যদি থানাতে কোনো একটা না দেখুন, এখনো সবে তো আজ নতুন আপনাদেরকে ডেকে মিটিং করা হচ্ছে। দেখুন আজকেই বলে প্রস্তাবটা রাখছেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যদি সম্ভব হয় অবশ্যই করবো। না আমি তার মানে এটা নয় যে আপনি গ্যারেজে গাড়ি রেখে উইদাউট পেপারসে উইদাউট হেলমেটে দিতে যাবেন বাড়িতে, এটা কিন্তু নয়। আমরা আমাদের পারপাস যেটা হচ্ছে, এটা আপনার ব্যক্তিগত সুবিধা অসুবিধা কিন্তু ইন জেনারেল খাটবে না। তো এটাকে আমরা দেখতে হবে কিভাবে করা যায়, আপনি দেখে নেবেন, এটা আপনি দায়িত্ব নেবেন কি নেবেন না সেটা দেখে নেবেন, ঠিক আছে। আপনি যেমন পরিবেশ হবে সেরকম ভাবতে হবে আপনাকে। আমি দেখুন হেলমেটটা না পরার অর্থ হচ্ছে, জুতোটা না পরার অর্থ হচ্ছে আপনি জীবনকে নিয়ে খেলা করছেন, জীবনকে রেখে জীবনকে বাজি রাখছেন। এটা দেখুন বলি, এটা না করলে কি হবে, পুলিশ ধরে কেস দিচ্ছে হেলমেট পরেনি কেন, পুলিশ কি দিয়ে যায় না।
কেস যায় পুলিশে। আর প্রাণ গেলে আপনার যাবে, হাতটা ভাঙলে আপনার যাবে, পাটা ভাঙলে আপনার পান, কি আছে যায় পুলিশে তাতে? আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি বাজি রাখলে। অনেকের চিন্তা ভাবনা আছে বোধ হয় পুলিশের জোর হেলমেট না পড়লে পুলিশ জোর করে কেস দেয়। পুলিশ এটা ভুল ধারণা, এটা তার জীবনকে সুরক্ষা দেওয়ার জন্য পুলিশ এটা করে। কেসটা দিয়ে দেয়, কেস দিয়ে দেয় অনেক সময়। তার মানে কেস দেওয়ার অর্থ হচ্ছে কেস খেলো, তার মানে নেক্সট টাইম ভুলবে না যে আরে ভাই পুলিশ কেস দেবে, আগে আমি হেলমেটটা পরি। কেসটা কারণ সতর্ক হবে। আমরা আমরা এমন এমন গাড়ি পাই কোনো কিছুই নাই কাগজ, খালি হেলমেটটার জন্য খালি একটা কেস দিয়ে দিই। তাহলে যদি সবগুলো যদি আপনি কেস দিতে যাই তাহলে তো গাড়ির দামই উঠে যাবে। আর আপনাদের বক্তব্য কার কিছু সব থানাতে হয়। একদমই তাই, আমাদের থানায় হবে নাম্বার। একদমই তাই, যেমন একটা মানে কাগজপত্র ছাড়া গাড়ি আছে, কিছু টাকা লাভের লোভে গাড়িটাকে আমরা সেল করবো, একদমই তাই। সেটা নিয়ে সে অন্যায় কাজ করবে, তার জন্য তাই আমরা গ্যারেজ নেব। এই জন্যই তো মিটিংটা ডাকা। এটা সেফটি আমাদের ভালোর জন্য, আমিও চাই যাতে ক্রাইমটা না হয়। আচ্ছা। আমাদের গ্যারেজদেরকেও বলা হচ্ছে এই ধরনের গাড়ি যাতে কেনাবেচা না করা হয়। প্রত্যেকের থানার ফোন নাম্বারটা আছে? এটা অনেক মানে অনেকের টাকা লোভে এই জিনিসগুলো করছে। প্রত্যেকের কাছে আছে থানার নাম্বার? হ্যাঁ, ল্যান্ড নাম্বারটা আছে। আর একটা নাম্বার দিয়ে দিচ্ছি, দেখুন অপ্রয়োজনে ফোন করবেন না, থানায় ব্যস্ত থাকে সবাই, ঠিক আছে? প্রয়োজনে ফোন করবেন। আচ্ছা, হেল্প ডেস্কের আমি না মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। ডবল 9336 56603 56603। এটা থানার হেল্প ডেস্ক। নাম থানা নাম্বার বলে দিন। আচ্ছা, এটা গেল হেল্প ডেস্ক নাম্বার মোবাইল। হ্যাঁ, 99336 56603। আচ্ছা, থানার ল্যান্ডলাইন নাম্বারটা নিয়ে নিন। বলে দিই, 0 STD কোড নাম্বারটা আগে 03212 03212 লিখলেন। তা হচ্ছে 242268 242268, ঠিক আছে? 03212242268 03212242268 রিং করুন। 68 রিং করুন, থানা ধরবে। রিং করুন, কানে লাগিয়ে দিন, দেখুন আপনাকে একটা রেসপন্স করবে। বক্তব্য জিজ্ঞেস করেনি। হ্যাঁ, মানে একটু পুরোনো গাড়ি যেগুলো এখন অনলাইন রেজিস্টার্ড নয়, পুরোনো গাড়ি, তাদের হয়তো কোনো নাম্বার প্লেটের নাম্বারটা মুছে গেছে, আমাকে বললো এই নাম্বারটা লিখে দিতে হবে, সেগুলোর ক্ষেত্রে কি করা যাবে? না, ওটা তো আমি রেজিস্টার নয়। আপনি 15 বছর পরে গাড়িটার ভ্যালিডিটি নেই, তার জীবনই নেই, অ্যাপসে যখন মারবো আমি তাকে দেখাবে না, তাহলে কি করে নাম্বার লিখবেন? আপনি তো সেই সমর্থন করছেন আবার। হ্যাঁ, না, যদি গাড়িটা আমাদের মেশিনে মারলেই দেখা যাবে তার চরিত্র, সেটা যদি নাই থাকে তাহলে আপনি কি করে লিখবেন? যে গাড়িটার ভ্যালিডিটি নেই, আর আরসি আর ইয়ে নেই, জীবনই নেই, তাহলে তাকে কি করে বাঁচাবেন? জোর করে বাঁচালে তো হবে না। না, বলে এটা আমি পারবো না করতে। আমার ওখানে কিছু ক্রাইম আমি দেখতে পেলাম, হ্যাঁ, সেটা আমাদের সঙ্গে একদম আমরা যেন একদম সঙ্গে। আরে ওই জন্যই তো আমি মিটিংটা রাখা। ওই হিসাবে কারণ আমার 12 নম্বর রোডে গেছে, ওইদিকে আমি চাই 12 নম্বর রোডে আমাদের গাড়ি থাকে। সন্দেহজনক লোক যদি মনে হচ্ছে যে ক্রাইম করার জন্য এসছে বা ক্রাইম করবে, আমাদেরকে সঙ্গে সঙ্গে দুটো নাম্বারের মধ্যে জানাবেন। রোডের উপর আমাদের গাড়ি থাকে 24 ঘন্টায় গাড়ি থাকে। 12 নম্বরে এবং 26 নম্বরে দুটো রোডের গাড়ি থাকে, 24 ঘন্টার জন্যই গাড়ি থাকে। ঠিক আছে? এছাড়াও প্রতিটা মোড়ে মোড়ে আমাদের সিভিক ডিপো। একদমই তাই। এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে আমাদের সিসিটিভি আছে।
ঠিক আছে, আর কারো কোনো জিজ্ঞাসা নেই তো? তাহলে আমরা মিটিংটা এখানে